ও মুখে দালারা, যারা নগদ ব্যবসাটা চাও তাদেরকে আমি মাইক লাগিয়ে ডাকতেছি। ও রিকশাওয়ালা, ও শ্রমজীবী, ও হতদরিদ্র, ও গরিব অসহায়, ও মুসলিম, আসো ওয়াজের মাহফিলে আসো। খলিলুর রহমান আজকের কেবল মাটির নিচের আর আসমানের উপরে কথাই বলবে না। তুমি যেই সুখ ও শান্তির জন্য জীবন কোরবান করতেছো, সেই শান্তিও এই ময়দান থেকে তোমাদের ভিতরে বিতরণ করা হবে। তুমি যেই দুঃখ নিয়ে আসবে, সেই দুঃখ মুক্ত হয়ে ময়দান থেকে ফিরে যাবে। তুমি যেই দুশ্চিন্তা নিয়ে আসবে, সেই দুশ্চিন্তা মুক্ত একটি জীবন নিয়ে, একটি শান্ত জীবন নিয়ে এখান থেকে সদস্য হুজুর চলে গেছে। এভাবে আমাদের শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে এত হক্কানি আলেম পীর বুজুর্গের কথা শুনলেন, তুমি যেই পাপী সেই পাপী তো রয়ে গেলে, তোমার তো কোনো পরিবর্তন হয়নি, শুনে কি হবে? সাবধান, শয়তানের ধোকায় পড়বেন না। শুনতে থাকেন, মরার আগে হলো আপনার তওবা নসিব হবে। আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা বুঝে কি না বুঝে জানি না, যারা শোনার জন্য হাত তুলে দিয়েছেন, আমার রাসূল লম্বা একখানা হাদিস, আমার সময় তো অল্প, আর বেশি ইচ্ছে করেই নেব না, আমার ঠোঁট মুখ সব শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, লম্বা একখানা হাদিস, যে হাদিসের মর্মটা এভাবে, আল্লাহ রসুল বলতেছেন, যেই মজলিসে মানুষেরা পার্থিব কোনো স্বার্থে নয়, কোনো যশ খ্যাতি মানিজ্যতের জন্য নয়, বক্তার ভালো মন্দ তারতম্য করার জন্য নয়, সুর সৌন্দর্য দেখার জন্য নয়, কেবল মাওলাকে পাওয়ার জন্য, মাওলার রাজি খুশির জন্য সমবেত হয়ে কোরআন ও সুন্নাহর কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনতে থাকে, আমার রসুল বলতেছে ওই মজলিসটা বেহেশতের খণ্ডে পরিণত হয়ে যায়। বাপগো আমার, বন্ধুগো আমার, আল্লাহ রসুল যেই মজলিসকে বেহেশতের বাগান বলেছে, সেই বাগানের মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে, তা আমি কোনো ক্রমে স্বীকার করতে রাজি হব না। আমার রসুলকে রসুল বলে পৃথিবীর সবাই স্বীকার করে না, কিন্তু যারা নবীর জানের শত্রু ছিল এমন মানুষেরাও রসুলকে আল আমিন, সত্যবাদী বলে, নির্ভরযোগ্য, বিশ্বস্ত বলে স্বীকার করেছে। সেই আবু জেহেলের মতো মানুষেরাও নবীকে আল আমিন, বিশ্বস্ত, নির্ভরশীল বলে স্বীকার করেছে। সেই মহা সত্যবাদী নবী 1500 বছরও যার একটা হাদিসও মিথ্যা প্রমাণিত হয়নি, একটি কথাও অবাস্তব প্রমাণিত হয়নি, সেই নবী আপনার মতো আমার মতো মানুষের এই বসা মজলিসটাকে বেহেশতের অংশ বলে ঘোষণা করেছে। এর অর্থ দাঁড়ায়, এখানে মানুষেরা পাপের বোঝা মাথায় নিয়ে আসবে, আর হৃদয়ের কান দিয়ে কোরআন ও সুন্নাহর কথাগুলো শুনে শুনে হেদায়েতের নূর লাভ করে বেহেশতি হয়ে ফিরে যাবে। কত বড় পাপী আপনি হয়েছেন যে আল্লাহ আপনাকে বেহেশত দিতে পারবে না, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও পাপী, আল্লাহর দয়া থেকে তুমি কশিন কেন নৈরাশ হয়ো না, নিরাশ হয়ো না। তুমি আপনি যত বড় পাপী হন, আপনার বয়সের চেয়ে পাপ বেশি হতে পারে না। আপনি হয় 70 বছরের পাপী, না হয় 80 বছরের পাপী, কিন্তু যে আল্লাহর কাছে আপনি জান্নাত কামনা করবেন, তার দয়া মায়ার কোনো সীমা নাই। অতএব অসীম দয়ার মালিকের কাছে আমরা রাসূল পাকের ওসিলা দিয়ে আরজ করব, আল্লাহ আপনার হাবিব এই মজলিসটাকে বেহেশতের খণ্ড বলেছে, আমরা পাপীরা বসে গেছি, বেহেশতি না বানিয়ে আমাদের এই মজলিসের কাউকে আপনি কবরের ডাক দিবেন না। এভাবে একটা হৃদয়ের আকুতি নিয়ে কে কে বসতে পারবেন? মানে আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। মুআজ্জাজ হাজিরিন,
সাবধান। এই ওয়াজ আমার মুখে আপনারা হয়তো একাধিকবার শুনেছেন। যেই হাদিসে আল্লাহ রসুল এই মজলিসকে বেহেশতের খণ্ড বলেছেন, সেই হাদিসের শেষে গিয়ে আল্লাহ রসুল বলতেছেন, এইখানে মানুষেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়ার ভিখারি হয়ে ধৈর্যের সাথে বসা থাকে, ততক্ষণই তাদের উপরে অজর ধারায় হেদায়েতের নূর, রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। বাপগো আমার, বন্ধুগো আমার, ব্যাপক এলাকা জুড়ে মেঘের বৃষ্টি হয়, সব মাটি বৃষ্টির পানিতে ভেজে না। যেই মাটির উপরে চাল কিংবা ছাদ দেওয়া থাকে, সেই মাটি সোজা উপরে বৃষ্টির পানি পড়লো, চালে আর ছাদে বাধা পেয়ে গড়িয়ে অন্য জায়গায় গিয়ে জমা হয়। চালের নিচের মাটি, ছাদের নিচের মাটি যেমন শুকনা তেমন শুকনাই থেকে যায়। মেঘের বৃষ্টি যেমন চালে আর ছাদে বাধা পায়, রহমতের বৃষ্টি তেমন চালে আর ছাদে বাধা পায় না। রহমতের বৃষ্টি ওই দেলে জমা হতে পারে না যেই দেলটা অহংকারের দ্বারা উঁচু হয়ে আছে, যেই দেলটা অহংকারের ছাদে, অহংকারের চালে ঢাকা আছে। দেখতে লোকটাকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি গাজি, বড় বুজুর্গ মনে হলো। অহংকারী হওয়ার কারণে যেমন খালি আসে তেমন খালি তাকে বিদায় নিতে হয়। যারা হৃদয়ের কান দিয়ে শোনার জন্য জান্নাতের ভিখারি হয়ে বসেছেন, তাদের কাছে আমার বিনীত আরজ থাকবে, যতটুকু সময় আল্লাহ বসার জন্য কবুল করবে, সব অহংকারের চাল তুলে দিয়ে একটা অহংকার মুক্ত হৃদয় নিয়ে বসতে হবে। কিসের অহংকার নিয়ে আপনি বসবেন? কিসের অহংকার আমি তো বুঝি না। আপনি বড় আবিন ইশরাক, তাহাজ্জুদ, লতিফা জারি হয়ে গেছে, সায়ের সুলুক হয়ে গেছে, এই বুজুর্গির এই ইবাদতের অহংকার নিয়ে আপনি বসে আছেন। ও অহংকারী, তুমি কি জানো না তুমি আর কত বড় আবেদ? তোমার চেয়ে কোটি কোটি গুণ বড় ইবাদতকারী ছিল ইবলিস। কথিত আছে ভূপৃষ্ঠের এমন কোন জায়গা খালি ছিল না যেই জায়গাটা ইবলিসের সেজদায় ব্যবহার না হয়েছে। এত বড় সেজদাকারী, এত বড় আবেদ, এত বড় বুজুর্গ, এত বড় আরেফ বিল্লাহ, এত বড় আল্লাহর নিকটতম সত্তা ইবলিস শুধু অহংকারের কারণে শয়তানে পরিণত হয়ে গেছে। কিসের অহংকার তুমি করবে? দাওরা কামেল, মুফতি, মুহাদ্দিস, বিশেষ অনার্স মাস্টার্স ইত্যাদির অহংকার তুমি করবে, তোমার এলেমের, তোমার জ্ঞানের অহংকার করবে। ও আলেম, ও জ্ঞানী, ও শিক্ষিত, তুমি কি জানো না তোমার শিক্ষা দ্বারা তুমি কি হয়েছ? না হয় তুমি পৃথিবীর সেরা শিক্ষকই হয়ে গেছ, না হয় তুমি ক্যামব্রিজ, অক্সফোর্ডের শিক্ষক হয়ে গেছ, না হয় তুমি ভাইস চ্যান্সেলর ইত্যাদি হয়ে গেছ। তুমি কি জানো তোমার চাকরির যোগদান, তোমার চাকরির নিয়োগ দিয়েছে হয়তো একটা সরকার, কিন্তু ইবলিস এত বড় আলেম ছিল, যার নিয়োগকর্তা ছিল আল্লাহ নিজে, এবং যার দায়িত্ব ছিল ফেরেশতাদেরকে পড়ানো, এবং যার কোয়ার্টার, যার বাসাটা ছিল বেহেশতের ভিতর। এত বড় শিক্ষিত, যে ফেরেশতাদেরকে পড়াচ্ছে, এত বড় পদমর্যাদার, যার বাড়িটা বেহেশতের ভিতরে, শুধুমাত্র অহংকারের কারণে এত বড় শিক্ষিত ইবলিস, এত বড় আরেফ ইবলিস শয়তানে পরিণত হয়ে গেছে। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি এই বসার দ্বারা কিছু লাভবান হতে চান, তাহলে চালটা তুলে দেন, ছাদটা তুলে ফেলেন, হৃদয়টাকে নিচু করেন। আনা ইনদা মুনকিসারাতিল কুলুব, একটা অহংকার মুক্ত ভাঙা হৃদয়, নিচু হৃদয়ের কাছে আল্লাহর দয়া ও রহমত অবস্থান করতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত হয়ে বসার তৌফিক দান করুন। কে কে পারবেন আল্লাহর দয়ার ভিখারি হয়ে বসতে? একটু ভিখারিরা ভিক্ষার হাত তুলে দেন। আল্লাহুম্মা আমিন।
মান আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। মুআজ্জাজ হাজিরিন, সংক্ষেপে কি কথা বলবো, আমি কিন্তু আপনারা যতটুকু ওয়াদা আমার সাথে হাত তুলে করলেন, আমি তো আপনাদেরকে সকলকে বেহেশতবাসী হিসেবে মনে হচ্ছে যেন। আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে, দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, নামাজ নাই, রোজা নাই, পাপে পাপে জীবনটা পরিপূর্ণ, আর আপনি কয়েকবার হাত তুলালেন আর আমরা আপনার সাথে সম্মত হয়ে হাত তুললাম, আর আপনি আমাদেরকে পাগল বুঝাচ্ছেন। আপনি বলতেছেন আপনাদেরকে বেহেশতি বলে মনে হচ্ছে। আমি বলবো আমার মনেটা যে এটা হচ্ছে, এটা পাগলামি নয়, এটা আমার বাস্তবতা। আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলছি, এখানে ওলামায়ে কেরাম যারা আছেন, যদি আমার এই কথায় কোনো অসুলি ত্রুটি থাকে আমাকে না হয় সংশোধন করে দিবেন। এখন যেভাবে ইউটিউব, ফেসবুক ইত্যাদি লাগিয়ে আমাদের শায়েখ মাশায়েখ দাবিদার হয়ে, মুহাদ্দিস মুফাসসির মুফতি দাবিদার হয়ে কথায় কথায় মানুষকে বেদাতি, মানুষকে জাহান্নামী, মানুষকে কাফের সাব্যস্ত করতে পারলি সে দাহারিয়া আলেম হয়ে গেছে, মস্ত বড় বিশাল শিক্ষিত হয়ে গেছে, এটা প্রমাণিত হয় এবং মানুষের তাকে বাহাবা দেয়। বাস্তবতার বিষয়টা এভাবে নয়। এই মানুষগুলো হয় জ্ঞান পাপী, না হয় ইসলাম সম্পর্কে কিছু জানে না, কিছু পুস্তক পড়ে তারা ফতোয়াবাজি করতেছে। পৃথিবীর সমস্ত ওলামায়ে আহলুস সুন্নাহ, অর্থাৎ যারা হকপন্থী, যারা কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে জান্নাতি, যারা বেহেশতের পথে পরিচালিত, যারা সিরাতে মুস্তাকিমের অনুসারী, এক কথা আমরা বলতে পারি প্রকৃত মুসলমানরা তামাম পৃথিবীর ফুকাহা, মুহাদ্দিস, মুফাসসির, উলামায়ে আহলুস সুন্নাহ একমত, যাদের ঈমান আছে সে মানুষটি যত বড় পাপী হোক, আজ হোক কাল হোক, পাপের শাস্তি ভোগ করা শেষে হলো তার চিরস্থায়ী বাসস্থান হবে বেহেশতের ভিতর। অতএব সমস্ত ওলামা একমত, ওলামায়ে আহলুস সুন্নাহ একমত, কাফেরের চিরস্থায়ী বাসস্থান জাহান্নাম, মুমিনের চিরস্থায়ী বাসস্থান কোথায় বলেন? কোথায়? আপনারা যারা এই মজলিসে বসে হাত তুলেছেন, আপনাদের আমলে হয়তো হাজারো ত্রুটি আছে। আমি জানি না আমাদের কিছু ওলামায়ে কেরাম কোথায় এটা খুঁজে পেয়েছেন, আমার এলেমে ধরে না। উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাহ বলেন ঈমানের রকন হইল দুইটা। কোথায় ইবনে তাইমিয়া, কোথায় ওহাবী মতবাদ, কোথায় পরবর্তী চিন্তা চেতনা এসে ঈমানের রকন তিনটা বলে দিল, আর আমাদের উলামায়ে কেরাম তা শুনি কোনো তাহকিক ছাড়াই তারা কবুল করে ফেললো। নাউজুবিল্লাহ। আর কবুল করতে গিয়ে কত বড় বিপদ হয়ে যাচ্ছে সারা দুনিয়ায়। আজ মুসলমানের হাতে মুসলমানের জীবন যাচ্ছে, মুসলমানের হাতে মুসলমানের রক্ত ঝরতেছে। তারা কথায় কথায় মুসলমানকে কাফের, জাহান্নামী সাব্যস্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? ঈমানের ভিত্তি হলো দুটি, একটি হলো তাসদিক বিল জানান, দিলের ভিতরে ঈমানটা থাকবে, কলেমার বিশ্বাসটা দিলের ভিতরে থাকবে। আর দ্বিতীয়টা হলো ইকরার বিল লিসান, যেটা দিলের ভিতরে সে লালন করবে, সেটা সে জবানেও স্বীকার করবে। আমি জিজ্ঞাসা করি, আমরা এখানে যারা আছি হতে পারি পাপী, কিন্তু আমরা মুমিন, আমরা মুসলমান দাবি কে কে করি? আল্লাহু আকবার বলে হাত তুলে দেন। কে আমরা সবাই মুমিন মুসলমান বলে দাবি করি? আমরা কি ঈমানদার দাবি করি? হাত নামান। আমার সাথে সবাই একবার পড়ুন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার ইকরার আপনি করেছেন। কলেমার অর্থ কি যদি জিজ্ঞাসা করা হয়, সবাই এক সমভাবে জবাব দিতে পারবেন না। যার যেমন অবস্থান সে অনুযায়ী আপনি জবাব দিবেন। অনেকের জন্য লা অর্থ, ইলাহ অর্থ, ইল্লাহ অর্থ, আল্লাহর পরিচয়, এই শব্দে শব্দে কলেমার বিশ্লেষণ করা অনেকের জন্য জটিল হবে। কলেমার অর্থ আমরা শব্দে শব্দে পারি অথবা না পারি, আমার তো মনে হয় আমার সাথে আপনারা সবাই একমত হবেন। হুজুর কলেমা পড়েছি, অর্থ বুঝি আর না বুঝি, কলেমা পড়েছি তো আল্লাহকে মেনে নিয়েছি। কি একমত? কে কে আল্লাহকে মানি? আল্লাহু আকবার। হাত তুলে রাখবেন। আল্লাহকে মানি,
সঠিকভাবে জবাব আল্লাহকে মানি। আমি আগেই বলেছিলাম ঈমানের রকন ভিত্তি দুটি, একটি হলো দিলের ভিতরে লালন করা কলেমার বিশ্বাস, দ্বিতীয়টি হলো জবানে স্বীকার করা। এবার আপনাকে বলতে হবে আল্লাহকে আমরা মানি, আরো জোরে বলতে হবে আল্লাহকে মানি। আল্লাহ কয়জন? আরো জোরে কয়জন? কয়জন? স্রষ্টাকে, স্রষ্টাকে, আমার স্রষ্টা, আপনাদের স্রষ্টা, সমস্ত মুসলমানের স্রষ্টা, হিন্দুদের স্রষ্টা, খ্রিস্টানের স্রষ্টা, কুকুরের স্রষ্টা, বিড়ালের স্রষ্টা, সাপ বিচ্ছুর স্রষ্টা, সমগ্র সৃষ্টির স্রষ্টা কে? কয়জন? কয়জন? কে সে? কে সে? বাস আপনি কলেমার অর্থ জানেন কি জানেন না এটা আমার বিষয় না। আমি তো বুঝতেছি আপনি কলেমা জবানে স্বীকার করতেছেন এবং শব্দে শব্দে তর্জমা না পারলেও, অনুবাদ না পারলেও আপনি আল্লাহর উপর বিশ্বাস যেমন দিলে রাখেন তেমন জবানও আপনি স্বীকার করেছেন। কি বলেন, ঠিক কিনা? তো আল্লাহর রাসূল আমাদের উলামায়ে আহলুস সুন্নাহ ফতোয়া দিচ্ছেন যে ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে তাহলে জান্নাত সে পাবে। সুতরাং আমি আজকের আপনাদেরকে সহজ সস্তায় একটা বুদ্ধি শিখিয়ে দেব যাতে ঈমান নিয়ে কবরে যাওয়া যায়, পাপী হলেও ঈমান নিয়ে কবরে যাওয়া যায়। বুদ্ধিটা, পরামর্শটা নিতে কে কে রাজি আছেন? কে রাজি আছেন? হাত নামান। বাস কবরে যদি ঈমান নিয়ে যাওয়াই যায়, এত বড় মস্ত বড় পাপী, হাজারো পাপ, তারপরেও কবরে যদি ঈমানটা নিয়ে যেতে পারে তো মতুরা পার হয়ে গেল, সে তো জান্নাতের মালিক হয়ে গেল। শয়তান আপনাকে পরামর্শ শুনতে দিবে না। আমিও চালাক কম না, পরামর্শটা দেব একটু ধীরে ধীরে। কথা বলেন না, দিতে লাগবে 1 মিনিট, কিন্তু দিব এমন সময় 2-4টে লোক, শয়তানে ধরা লোক উঠে যাইবে, তারপর দেব, না হয় খবর আছে। আমারে বেশি কষ্ট দিয়েন না, আপনারাও 2-1 জন ওঠেন, আমিও পরামর্শ দিয়ে উঠে যাই। কথা বলেন না। আল্লাহ আমাদেরকে অন্তত পরকালে ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার পরামর্শটি শোনার এবং শয়তানের মোকাবেলা করে গ্রহণ করে লাভবান হওয়ার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, ঈমান নিয়ে কবরে যেতে পারলেন এক সময় না এক সময় কি নসিব হবে? বলেন কি নসিব হবে? জান্নাতের জীবনই আসলে জীবন, পরকালের জীবনই প্রকৃত জীবন। আচ্ছা, আমি যদি আপনাদের কাউকে বয়স জিজ্ঞেস করি কষ্ট পাবেন কেউ? আমি একজন দেখি, কাকে জিজ্ঞেস করব? আমার সরাসরি তুমি একটা যুবক বসা আছো, কি নাম তোমার? শীতকাপুর মাথায় বলো, কি নাম তোমার? একটু দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও, কি নাম তোমার? হাসিব। হাসিব, পড়াশোনা করো? আচ্ছা, তুমি কি বলতে পারবে তোমার আনুমানিক বয়স কত? 16 বছর বয়স বলতেছে। বসো। ও কি সঠিক বলেছে? আপনারা কি মনে করেন? আমি তো বলবো না, মিথ্যে বলেছে। রাগ করবে না, মিথ্যে বলেছে। কারণ ও তো 10 মাস 10 দিন বললো না, মায়ের পেটে 10 মাস 10 দিন ছিল না। তাহলে 16 বছর বললে বলতে হবে 16 বছর 10 মাস 10 দিন। তো কেন 10 মাস 10 দিন বলা হলো না? ওটাকে হিসেবে ধরা হয় না, কি ঠিক কিনা? এখন যদি জিজ্ঞেস করি, ভাই তুমি কেন 10 মাস 10 দিন বললে না? বলবে যে হুজুর এটা তো হিসাবে আসবে না। জেনে রাখবেন, যেভাবে 10 মাস 10 দিনকে আপনি 16 বছরের সাথে হিসাব করতেছেন না, ওই পরকালের জীবন যারা চিনতে পারে তাদের কাছে দুনিয়ার জীবনটা হিসাবে আসে না। আপনি দুনিয়ায় যত বড় মাস্তানি আর যত বড় ক্ষমতাধর যা কিছুই হন, এটা কোনো উল্লেখযোগ্য বিষয় নয়। আপনি লক্ষ 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 বছর আপনি রোহের জগতে ছিলেন, সেখানে আপনি থাকতে পারেন না। এরপর আল্লাহ আপনাকে দুনিয়ার জগতে পাঠিয়েছেন। দুনিয়ার জগতে এসে একটি জীবন 10 মাস 10 দিনে মায়ের পেটের গর্ভকালীন জীবন অতিবাহিত করেছেন। এখন আপনি পার্থিব জীবন অতিবাহিত করতেছেন। মুহূর্তের ভিতরেই নিঃশেষের বিশ্বাস নাই, মুহূর্তের ভিতরেই পরজগতে পা দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? পরজগতে কিন্তু দুনিয়ার 70, 80, 100 বছরের মতো জীবন নয়। কিয়ামতের পূর্ব পর্যন্ত কবরের জীবন চলবে। কবরের জীবন শেষই কিয়ামতের ময়দানে যে জীবনটা শুরু হবে, আল্লাহ বলতেছেন মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের ময়দানের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এর অর্থ দাঁড়ায়, আপনি যদি দুনিয়াতে 100 বছরও বাঁচেন, কিয়ামতের দিনের সাথে তুলনা করলে মাত্র 1.5 সেকেন্ড বেঁচে আছেন। 1.5 সেকেন্ডের জীবনকে এত দাম দিলেন,
অর্থাৎ ঈমান নাই। যদি সত্যিকারই আপনার ঈমান থাকতো তাহলে আপনি জানতেন যে এটা জীবন নয়। যেভাবে আপনি 10 মাস 10 দিনের জীবনটাকে হিসাবে তুলছেন না, আপনি এভাবেই বুঝতেন দুনিয়ার জীবনটা কোনো হিসাবের বিষয় নয়। অনেক কথা এই মুহূর্তে বলা জরুরি মনে করতেছি, কিন্তু আমার যে কথা বলতে কষ্ট হয় আমি যে বলবো না সেদিকে যাব না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, জীবন বলতে কেবল পরকালের জীবন কি জীবন মনে বুঝাবে। জীবন বলতে কেবল মুমিন জানে যে রোহের জগৎ, পার্থিব জগৎ শেষে যে জগৎ শুরু হবে আলামে আখিরাত, পরকালের জীবন, এটাই প্রকৃত প্রস্তাবে জীবন। বন্ধুরা আমার, আপনি সেই পরবর্তী জীবনে, প্রকৃত জীবনে বেহেশতের জন্য আমার পরামর্শ যারা শুনতে চান, শয়তানে দ্বারা মানুষেরা মনে মনে বলে আরে মরার পরে কি হবে, এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? ও আম্মুকে দালেরা, যারা নগদ ব্যবসাটা চাও তাদেরকে আমি মাইক লাগিয়ে ডাকতেছি, ও রিকশাওয়ালা, ও শ্রমজীবী, ও হতদরিদ্র, ও গরিব অসহায়, ও মুসলিম, আসো ওয়াজের মাহফিলে আসো। খলিলুর রহমান আজকের কেবল মাটির নিচের আর আসমানের উপরে কথাই বলবে না। তুমি যেই সুখ ও শান্তির জন্য জীবন কোরবান করতেছো, সেই শান্তিও এই ময়দান থেকে তোমাদের ভিতরে বিতরণ করা হবে। তুমি যেই দুঃখ নিয়ে আসবে, সেই দুঃখ মুক্ত হয়ে ময়দান থেকে ফিরে যাবে। তুমি যেই দুশ্চিন্তা নিয়ে আসবে, সেই দুশ্চিন্তা মুক্ত একটি জীবন নিয়ে, একটি শান্ত জীবন নিয়ে এখান থেকে ফিরে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, কালেমা দে মুসলমান, এক হও, এক হও, কালেমা দে মুসলমান, শান্তি কামি নিসারাবাদী, ঐক্য কামি নিসারাবাদী, কালেমা দে মুসলমান, নারায়ে তাকবীর। কথা বৃদ্ধি করব না। পরকালীন জীবনে জান্নাতি হওয়ার জন্য কয়টা পরামর্শ দেব বেহেশতি হওয়ার জন্য? কি মনে আছে কিনা? একটি পরামর্শ দেওয়া হবে ঈমানটাকে রক্ষা করার জন্য, আর দুটো পরামর্শ দেব মরার আগে যতক্ষণ আছেন ততক্ষণের জীবনটাকে সুখী করার জন্য। কারণ আমি জানি মরার পরে যেই মানুষগুলো বেহেশতি হবে তারা মরার আগে দুনিয়াতে বেহেশতি সুখ ভোগ করতে থাকবে। এটা আমি খলিলুর রহমানের কথা নয়, স্বয়ং আমার মাওলার ঘোষণা, কোরআন ও সুন্নাহ দিয়ে প্রমাণিত, আম্বিয়া মুরসালিনদের জীবন দিয়ে প্রমাণিত, হক্কানি ওলামায়ে কেরামের, আউলিয়ায়ে কেরামের জীবন দিয়ে প্রমাণিত। আর আমাদের তো অনেকের জানাই আছে, চোখের সামনে কায়েস হুজুরকে যারা দেখেছেন যে জীবনে এক কাঠা জমি করলেন না, একটা ঘর করলেন না, জীবনে নিজে আত্মপ্রচারমূলক কোনো কাজ করলেন না, অথচ সেই মানুষটা কেমন করে সুখের জীবন কাটিয়ে গেলেন। যারা তার বাস্তব ইতিহাস জানেন তাদের কাছে তো জাজ্জাল্যকার প্রমাণ তাদের চোখের সামনেই আছে। অতএব আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার জীবনটাও সুখের হোক। কম বেশি দুঃখ কষ্ট আমাদের জীবনে সকলেরই আছে, আছে কিনা? কম বেশি টেনশন দুশ্চিন্তা আমাদের জীবনে আছে কিনা? হ্যাঁ, টেনশনে মাথায় রক্ত উঠে যায়, ছিদ্র করে রক্ত বের করতে হয়, কত ঘটনা ঘটে। আরে মোমেনের টেনশন কিসের? মোমেন তো এই জীবনটাকে জীবনই ধরে না, এটা নিয়ে টেনশন কিসের? সে তো রাজ্জাক আল্লাহকে জানে, সে তো রব আল্লাহকে জানে, সে তো ওয়াদা করে এসেছে। আল্লাহ যখন জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম, সে তো বলে এসেছিল বালা, হ্যাঁ আপনি আমাদের সবকিছুর অভিভাবক, আপনি আমার যা কিছু প্রয়োজন সবই আপনি বহন করবেন, আপনিই সব জোটাবেন, আপনিই সব করবেন। আর এই কারণেই তো মুমিন দোয়া করে, আল্লাহুম্মা আফরিদনা লিমা খালাকতানা আলা ওয়ালা তুশগিলনা বিমা তাকাফফালতা লানা বি। ও খোদা, আপনি আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে কাজে আমাকে ব্যস্ত রাখুন, আমাকে মশগুল রাখুন, আমাকে নিয়োজিত রাখুন। আর আমার যে সকল বিষয়ের দায় দায়িত্ব আপনি নিয়েছেন, সেই আপনার নেওয়া দায়িত্বের মধ্যে আমি যেন নাক না গলাই, আল্লাহ আমাকে হেফাজত করুন, সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে যদি এমন কোন পরামর্শ দিতে পারি, হাতে নাতে না, এটা কেরামতের মতো বুঝাইবে, কেরামত আসলে না, এটা আসলে হাদিস কোরআনের বাস্তবতা। আপনি যে এই দুঃখ মুসিবত নিয়ে এখানে বসে আছেন, পরামর্শটা গ্রহণ করার সাথে সাথে আপনি নিজেই উপলব্ধি করবেন দুঃখ ঘুষতে শুরু করে দিয়েছে। আপনি যেই টেনশন দুশ্চিন্তা নিয়ে বসে আছেন,
পরামর্শটা গ্রহণ করার সাথে সাথেই দেখবেন আপনার সেই দুশ্চিন্তা দূর হতে শুরু করেছে। অতএব শয়তানের মোকাবেলা করে দুনিয়ায় শান্তির জন্য দুটো পরামর্শ, আর পরকালে জান্নাত ঈমান নিয়ে যাওয়ার জন্য একটি পরামর্শ নিতে আপনারা কি রাজি আছেন? কি রাজি আছেন? শয়তান যে শুনতে দিবে না ভাই, বড় ঘাঘু শয়তান। এক শয়তানের বয়সে 1,00,000 কিংবা 2,24,000 নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু হাড় পাকা শয়তান আজও সুস্থ। আমরা অসুস্থ হই, ওর কোনো হসপিটালেও ভর্তি হওয়া লাগে না, কি বলেন ঠিক কিনা? তো কত অভিজ্ঞতা নিয়ে আসছে। তারপর নবীদের সর্দার আকায়ে মাওলা সাইয়্যিদিনা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর আরো 1500 বছর হয়ে গেছে, কি বলে ঠিক কিনা? রাসূলের উম্মতেরা কত ফোন দিতে কিভাবে বেহেশতের পথ রচনা করে সব ফোন দিয়ে ওর আয়াতে আছে। এখান থেকে এর অনুসারীদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য কত কলা কৌশল ষড়যন্ত্র লাগবে, শয়তান তাতে হাফেজ হয়ে গেছে, কি বলে ঠিক কিনা? অতএব আপনারা যারা যারা সাহস রাখেন, শয়তান আপনাদেরকে পরামর্শগুলো শুনতে দিবে না, শয়তানের মোকাবেলা করে শুনতে হবে। কে কে পারবেন? আল্লাহু আকবার বলে হাত তুলে দেন, মানে আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। মুআজ্জাজ হাজিরিন, আমি যে এই কথাগুলো বলেছি আপনার কাছে একটু আশ্চর্য লাগতে পারে। দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, নামাজ নাই, রোজা নাই, আর উনি 3টে পরামর্শ দিয়ে দেবে, অমনে দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও জান্নাত। আসলে আমার মাওলা বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। স্পষ্ট নাই, তোমাদের জীবনে কোনো দুঃখ থাকবে না, ওয়ালা তাহিনু, থাকবে না কোনো দুঃখ কষ্ট, ওয়ালা তাহজানু, থাকবে না কোনো টেনশন দুশ্চিন্তা। এজন্য তোমাদের অনেক কিছু হতে হবে না, সোজা একটা পুঁজি কাজে লাগাও। তোমার যে ঈমানের পুঁজিটা আছে, ঈমানের যে দৌলতটা আছে, এই ঈমান ভিত্তিক জীবন যাপনের সিদ্ধান্ত গ্রহণ করো। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি ঈমান ভিত্তিক অগ্রসর হও, ঈমান ভিত্তিক জীবনকে চালিয়ে নাও। আল্লাহ বলতেছে তুমি যদি ঈমান ভিত্তিক জীবন চালাতে পারো, তাহলে আমি আল্লাহ ঘোষণা করতেছি, সমস্ত তাফসীরের কিতাবে আসছে, কোন মাওলাবী এটার উল্টো তাফসীর করে নাই, সমস্ত তাফসীরে আসছে ওয়ালা তাহিনু, দুঃখ কষ্ট মুসিবত থাকবে না, দুনিয়াতেও নয় পরকালেও নয়। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, টেনশন দুশ্চিন্তা থাকবে না, দুনিয়াতেও থাকবে না, আখিরাতেও থাকবে না। অতএব এই আয়াতে আল্লাহ স্পষ্ট বলতেছেন, তোমরা যে ঈমানের দাবিদার হয়েছো, এই ঈমান ভিত্তিক যদি জীবনকে অগ্রসর করতে পারো, জীবনকে চালিয়ে নিতে পারো, তাহলে আল্লাহ বলতেছে এই দুনিয়াতে তোমাদের যে এই ক্ষুদ্র একটি জীবন, এই জীবনে কোনো দুঃখ মুসিবত কষ্ট থাকবে না। আমি আপনাদেরকে ঈমান ভিত্তিক জিন্দেগি যাপনের জন্যই পরামর্শ দেব। এখন বলবেন হুজুর কি বলতেছেন, ঈমান ভিত্তিক জীবন যাপন করি না মানে? জীবন কোরবান করে দিয়েছি, নামাজ রোজা হজ যাকাত, আল্লাহর পথে জিহাদ, তাবলীগে গিয়ে চেল্লা, পীরের বাড়ি গিয়ে পড়ে থাকা, 10 লতিফা জারি করা, এত কিছু করলাম। আপনি বলতেছেন এরপরও তো শান্তি নাই, দুঃখ আর দুঃখ, তাহলে এর বাইরে আবার ঈমানটা কি? একটা প্রশ্ন হতে পারে কিনা? কি প্রশ্ন হতে পারে কিনা? আমি কোরআন ও হাদিস ভিত্তিক দলিল প্রমাণ দিতে সময় পাবো কিনা জানি না, তবে আমি যে কথা বলতেছি প্রত্যেকটা কোরআন ও হাদিসের ভিত্তিতে আমি বলতেছি, আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, আচ্ছা বলুন আপনারা আমার সাথে কলেমার অর্থ পারি আর না পারি, কলেমা পড়েছি তো আল্লাহকে মেনেছি, তখন কয় আল্লাহকে মেনেছিলেন? আল্লাহ কয়জন? এই সবার বলতে হবে কয়জন? স্রষ্টাকে, স্রষ্টাকে। বাস্তব এটা যদি আপনার বিশ্বাস হয়, ও নামাজি, ও হাজি সাহেব, ও জুব্বাওয়ালা, ও টুপিওয়ালা, আপনি নিজের কাছে প্রশ্ন করেন, আল্লাহ একজন আপনি স্বীকার করেন, আর এর বাস্তবতা, এর বাস্তব প্রতিফলন, এই বিশ্বাসের প্রতিফলন আপনার আপাদমস্তকে চরিত্রে, কথায় কাজে কোথাও আছে কিনা, এটা নিজে প্রথম প্রমাণ করার চেষ্টা করেন। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলবো, আমরা যদি বাবাকে স্বীকার করি, তাহলে বাবার সন্তানদেরকেও স্বীকার করতে বাধ্য, কি বলেন ঠিক কিনা? কি ঠিক কিনা? তা আমরা যখন এক আল্লাহকে স্বীকার করেছি,
ওই আল্লাহকে যারাই স্বীকার করেছে তারা তো আমার কলেমাওয়ালা ভাই হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু ইমানের দাবিদার, তুমি একদিকে ইমানের দাবি করতেছো, তুমি হজ করেছো, তুমি নামাজ পড়তেছো, তুমি যাকাত দাও, তুমি সব করো, কিন্তু তোমার বুজুর্গি তোমাকে কলেমাওয়ালার বুদ্ধে খেপিয়ে তোলে। তুমি এমন বুজুর্গ হয়েছো যে বুজুর্গির ঠেলায় তুমি অন্য কলেমাওয়ালাকে ভালোবাসতে পারো না। এক পীর হয়ে আর এক পীরকে সহ্য করো না, এক আলেম হয়ে আর এক আলেমকে সহ্য করো না, এক কলেমাওয়ালা হয়ে আর এক কলেমাওয়ালাকে ভাই বলতে পারছো না। বরং তুমি এতদিন বেনামাজি মৎখর জুয়ারি ছিলে, সমস্ত দিনদার লোকদেরকে মহব্বত করতে, দুই একটা চেল্লা দিয়ে কিংবা দুই একটা তরিকা মস্ক করে কিংবা মাদ্রাসার দুই একটি সবক আদায় করে তোমার ভিতরে এমন ভাব হয়ে গেছে তোমার বাইরে বাকি মানুষদেরকে মুসলমানই মনে হয় না, কি বলেন ঠিক কিনা? সালাম দিলেও তুমি জবাব দাও না। বাহ, তুমি একটা বড় নামাজি হয়ে গেছো। এই বেটা, নামাজের দাম হয় তখন যখন ইমান থাকে। ইমান নাই, ও বেটা নামাজ রোজা হজ যাকাত 14 গোষ্ঠী করলো, তার ফুটা পয়সাও দাম নাই। একের পর একটি শূন্য দিলে কত হয়? সবার বলতে হবে কত হয়? আরেকটি শূন্য, আরে 20, কত হয়? ও বাবা, শূন্যের এত দাম! একের পর একটি শূন্য 2 না হয়ে কত হলো? 10। আরেকটি শূন্য 20 না হয়ে কত হলো? আরেকটি শূন্য 200 হোক, 1000। এক হলো ইমান, আর প্রতিটি শূন্য হলো আমল। নামাজ রোজা হজ যাকাত যত তোমার আমলে জিন্দেগি, একের পর ইমান আছে তো আমলের দাম আছে। সুতরাং আপনার ইমান ছিল আল্লাহ একজন। ওই আল্লাহকে যারাই স্বীকার করেছে ইমানের দাবিতে, সে আপনার ভাই হওয়ার কথা ছিল। আরবিতে ভাই শব্দের আরবি হলো আখুন, কি বলেন? কিন্তু এক মায়ের পেটের ভাই বুঝাতে আরবিতে আখুনের পরিবর্তে এখোয়া শব্দ ব্যবহৃত হয়। সমস্ত তাফসীরের কিতাব দেখবেন, কুরআনুল কারীমে 2 জায়গায় এখোয়া ব্যবহার হয়েছে। এক জায়গায় এক মায়ের পেটের এক উদরের সন্তানদেরকে বুঝাতে, আর এক জায়গায় মুসলমান কলেমার ভিত্তিতে আল্লাহর উপর বিশ্বাসনার কারণে ওই কলেমায় বিশ্বাসী মানুষেরা একে অপরের ভাই বুঝাতে আল্লাহ এখোয়া শব্দ ব্যবহার করেছে। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ঈমানের চুক্তিতে, ঈমানের কারণে तमाम পৃথিবীর কলেমাওয়ালা মায়ের পেটের ভাইয়ের মতো। সুবহানাল্লাহ। এ নিয়ে বহু আয়াত, বহু হাদিস আমাদের জানা আছে। কিন্তু আপনি দেখেন, আপনি কলেমাওয়ালা ভাই হয়ে আরেকজন কলেমাওয়ালাকে আপনি সহ্য করেন না। আমাকে অনেকে প্রশ্ন করেছিল, আমার অনেক আপনজন আমার শত্রু হয়ে গেছে। আমি কায়েসার হুজুরের ছেলে হয়ে, আমি ফুরফুরা মানহাজের হয়ে, আমি দাওয়াত মানহাজের বাড়িতে এসে কেন আত্মীয়তা করলাম? অনেকের সন্দেহ হয়ে গেছে, কি যেন হয়, রং বোধহয় পরিবর্তন হয়ে গেছে। রং পরিবর্তন হয়েছে না, আমি রং, প্রত্যেকের রংকে আমি শ্রদ্ধা করি, এটা সময় বলে দিবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আসুন আমরা ওই নিজের ইচ্ছা মতো দিনটাকে না সাজিয়ে ইমান ভিত্তিক জীবনটাকে সাজানোর চেষ্টা করি। আসুন আমরা সিদ্ধান্ত নেই, এই ময়দানে আমরা যারা আছি, যত বড় পাপী হই, কলেমাওয়ালা মানুষদেরকে, কলেমায় বিশ্বাসী কোন মুসলমানকে আমি শত্রু মনে করব না। মানুষ তার দিন শেখার জন্য কেউ আলিয়ায় পড়বে, কেউ কমিয়ায় পড়বে, কেউ সারসিনা যাবে, কেউ চরমনাই যাবে, কেউ ফুরফুরা যাবে, কেউ পাঁচকল্লি মাথায় দিবে, কেউ লম্বটি মাথায় দিবে, কেউ তাবলিগে যাবে, কেউ তাবলিগে জবায়ের গ্রুপ করবে, আবার কেউ কি জানো একটা গ্রুপ যেন কি 7 গ্রুপ করবে। আমার তো ঠাক না, আমি তাবলিগ করিও না। এইভাবে তাবলিগ করি না, তাবলিগ আমি করা ফরজ মনে করি, কিন্তু এই সয়সুল ভিত্তিক তাবলিগে কখনো আমি অংশগ্রহণ করি না 13টা কারণে। যাই হোক, আমি এই সমস্ত কথা বলবো না। আমি যে কথা বলতেছিলাম, আমি বুঝি না, ওনার সাথে আমার হাজারো ইখতিলাফ থাকতে পারে, মাযহাবী ইখতিলাফ, তরিকতি ইখতিলাফ, মানহাজগত ইখতিলাফ, সিলসিলাই ইখতিলাফ, দরবারি ইখতিলাফ। একই দরবার, গাউসুল জামান নেসরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির অনেক খলিফা ছিল, এক
খলিফার সাথে আর এক খলিফার হুবহু মিল ছিল না। আরে ম্যা, এটা কি পুলিশ প্রশাসন নাকি যে সারা দুনিয়ার সারা বাংলাদেশ থেকে পুলিশ নিবে আর পোশাক এক কোম্পানি বানাবে, যে ওই পোশাকটা যার গায়ে ঢুকাইবে তার গায়ে লাগিয়ে যাইবে? তাহলে তো একটা ক্যাডার হওয়া লাগে, সিনা মাপ দিয়া, লম্বা মাপ দিয়ে তারপর নেওয়া লাগে। মুসলমান কি এইভাবে আছে নাকি? মুসলমান হইতে হইলে তার সিনার মাপ লাগবে, বডির মাপ লাগবে, শরীরের ওজন লাগবে, এমন কোন ব্যাপার আছে নাকি? বরং বস্তিবাসী হও আর সিংহাসনের অধিবাসী হও, ধনী হও আর গরিব হও, শিক্ষিত হও আর মূর্খ হও, যাই তুমি হও, ইসলাম সবার জন্য উন্মুক্ত। কি বলেন ঠিক কিনা? যাক, আমি সেদিকে যাব না। তা আমি যে কথা বলতেছিলাম, আসুন কে কে পারবেন শপথ করতে প্রথম দুনিয়ায় এবং আখেরাতে দুঃখমুক্ত জীবন জন্য, জীবন মুক্তির, জীবন লাভের জন্য কে কে পারবেন সিদ্ধান্ত নিতে যে আমরা যতদিন কলেমা স্বীকার করব ততদিন কলেমাওয়ালা ভাইদেরকেও কলেমাওয়ালা ভাই হিসাবে স্বীকার করব। তাম পৃথিবীর কলেমাওয়ালা আমার ভাই, কলেমাওয়ালার সাথে আমার কোনো শত্রুতা নাই। কে কে বলতে পারবেন আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে দেন। নারায়ে তাকবীর। তালে লাগো মুসলমান, এক হও, এক হও। তালে লাগো মুসলমান, আমিরুল মুসলিমিন, শান্তিকামী নিসারাবাদী, ঐক্যকামী নিসারাবাদী। তালে লাগো মুসলমান, নারায়ে তাকবীর। শয়তান কি নাবালক? বয়স কম শয়তানের? কি শয়তান? গাগু শয়তান। কি শয়তান? হাড় ফাঁকা শয়তান, গাগু শয়তান। শয়তান এইবার অসওয়াসা দিচ্ছে আমাদের মৌলবীদেরকে। আরে বেটা, খয়রুর রহমান যা বলে তো ঘর পোড়া বুদ্ধি দিচ্ছে। তোর পেটের খাওয়ান থাকবে না, হাদিয়া থাকবে না, শরীরে তেল থাকবে না। কেন এইভাবে যদি কলেমাওয়ালা সব ভাই হয়ে যায়, তাহলে কি বিক্রি করে তুই খাবি? তোর তো ধর্ম বেচতে হবে, ধর্ম বিক্রি করতে পারবি না। অতএব নেক্সট সূরাতে শয়তান প্রত্যেকটা কলেমাওয়ালাকে অসওয়াসা দিচ্ছে, কলেমাওয়ালা ভাই তো ঠিক, কিন্তু এক হওয়া সম্ভব না। কারণ এক হইলে আমার কি বলবেন, আমার আদর্শ ক্ষুণ্ণ হয়ে যাবে। আমি পাস করলে উনি গোল টুপি, কবে যেন আমার পাস করলে গোল টুপি হয়ে যায়। আবার শয়তান ওয়াসওয়াসা দেয়, যদি এক হও তাহলে তোর বৈশিষ্ট্য ঠিক থাকবে না। তুই হইলে হানাফি, ও হইল শাফি, তোমার যেন কখন পদস্খলন ঘটতে যায়, দিনে এলাহি কায়েম হয়ে যায়। শয়তান আবার ওয়াসওয়াসা দেবে, তোমার একটা বৈশিষ্ট্য আছে, ঐতিহ্য আছে। তুমি কায়েসা হুজুরের ছেলে, গুন্ডিয়ালা জামা, তোমার চলাফেরা এক ধরনের। তুমি মাহমুদিয়া গিয়ে ঘুরলে ফিরলে কখন যেন পাঞ্জাবির কানায় সেরা হয়ে যায়, কখন যেন মাথার টুপি পাল্টে যায়। শয়তান নেক্সট সূরাতে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আমি আপনাদের সাবধান, আমি সেই ঐক্যের কথা বলছি না। ইখতিলাফ যুগে যুগে থাকবে। ইখতিলাফ যখন সঠিকভাবে ঈমান ভিত্তিক ব্যবহার হয়, তখন ইখতিলাফ রহমতে পরিণত হয়। ইখতিলাফের দ্বারাই প্রত্যেকটা মতকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যাচাই বাছাই করার সুযোগ সৃষ্টি হয়। মানুষ বুঝতে পারে কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়। ইখতিলাফ থাকা ইসলাম রক্ষার জন্য খুবই জরুরি। কিন্তু ইখতিলাফের নামে মুখালাফাত, শত্রুতা, আদাওয়াত হারাম, 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 বেঈমান হয়ে যেতে হয়। অতএব হাজারো মত পথ থাকবে, কিন্তু কলেমাওয়ালার সে মত পথ আমরা ভাঙতে চাই না। আমরা চাই না কওমি আলিয়া হয়ে যাক, আমরা চাই না আলিয়া কওমিয়া হয়ে যাক, আমরা চাই না সারসিনা ফুরফুরা হয়ে যাক, ফুরফুরা জনপুর হয়ে যাক। আমরা বলি যে যেখানে আছো থাকো, আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ। তোমার মত ও পথ যতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহর খেলাফ না হবে, সেটা মানহাজ, তরিকা, সিলসিলাগত কারণে যতই মত পার্থক্য থাকুক, এমনকি ফরজ নিয়ত মতবিরোধ আছে, আমি সেদিক যাব না। তারপরও বলবো, খুঁটিনাটি মতবিরোধের ঊর্ধ্বে উঠে প্রত্যেকের নিজ নিজ আদর্শকে রক্ষার মনোভাব নিয়ে আমরা বলতে পারি যে আসো, আমি যেহেতু ঈমান ভিত্তিক জীবন যাপন করতে চাই, তুমি আমার বাবারই সন্তান, আমার বাবা হাজী ছিল, তুমি মতখর, আমার বাবা নামাজি ছিল, তুমি নামাজ পড়ো না, তাই বলে তো বাবার সন্তানকে অস্বীকার করতে পারছি না। কি বলেন ঠিক কিনা? আমরা বলবো হাজী সাহেবের বেনামাজি সন্তান, আমরা বলবো হাজী সাহেবের মতখর সন্তান। তো আমরা এভাবেই বলবো যে ও আমার কলেমাওয়ালা ভাই, কিন্তু ও নামাজ পড়ে না। ও আমার কলেমাওয়ালা ভাই, কিন্তু চেল্লা দেয় না। আমি চেল্লাদারি, আমি জীবন চেল্লায় নাম লিখিয়েছি, ও চেল্লা দেয় না। এভাবে বলতে পারি, কিন্তু কোন ক্রমিক কলেমাওয়ালা ভাইয়ের সাথে আমার শত্রুতা হতে পারে না। শত্রুতা হবে তা আপনি নামাজি হলো জাহান্নামী নিশ্চিত জেনে রাখেন। স্রষ্টাকে সবাই বলতে হবে, স্রষ্টাকে। আমরা যদি বাবার ঔরজাত সন্তান দাবি করি,
তাহলে বাকি সন্তানদের অধিকারও আমরা স্বীকার করতে বাধ্য, কি বলেন ঠিক কিনা? আমরা এটা বলতে পারি না যে আমি দরিদ্র, বাবার সম্পদ সব আমাকে দিয়ে দাও, ও ভাই ধনী, ওকে আর দিতে হবে না। এমনটা বলার কোনো আইনি সুযোগ কি আমাদের আছে? কি কথা বলেন, আছে? অতএব বাবার ঔরাসকে স্বীকার করলে যেমন সন্তানদের অধিকার মেনে নিতে হয়, আল্লাহ স্রষ্টা মেনে নিলে সাথে সাথে আল্লাহর সৃষ্টির অধিকারও মুসলমান মেনে নিবে। মুসলমান তার ঈমানি কারণে কখনো সে মানব অধিকার লঙ্ঘন করতে পারে না, কখনো সে সৃষ্টি অধিকার লঙ্ঘন করতে পারে না। মুসলমান যখনই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কেবল স্রষ্টা একজনই আল্লাহ, সাথে সাথে ওই আল্লাহর তামাম সৃষ্টির অধিকার সে মেনে নিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, স্পষ্ট মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত সহ এ ধরনের ইবাদতকে বলা হয় হকুল্লাহ, আল্লাহর হক। বান্দা যদি শয়তান ও নফসে আম্মারার ধোঁকায় পড়ে, কিংবা নির্বুদ্ধিতার কারণে বা যেভাবেই হোক, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আল্লাহর হক পালনে যদি সে ত্রুটিও করে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কোন ন্যাক আমলের উসিলায় কাল কিয়ামতে অনেক মস্ত বড় পাপীরাও জান্নাতের নির্দেশ পেয়ে যাবে, জান্নাতের অনুমতি পেয়ে যাবে। আল্লাহু আকবার। অনেক কথা। এমন লোক জান্নাতি হবে, জান্নাতের দিকে যাবে আর ফিরে ফিরে তাকাবে, হুজুর ফেললেইছে শেষ করে তো মত হয় না, হুজুর দিকে